সিনবাদ, জাহাজে পানি ঢুকছে, আমাদের এখন একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন। একটা কিছু আমাকে বলো, আমি কিছুই জানি না। বাতাসের বিপরীতে দুটো বিষয় দেখতে হবে। আমি কিছু দেখতে পাচ্ছি না। ঝড়ের মধ্যে কোনো বন্দর মনে হচ্ছে। বন্দর? তুমি কি বুঝতে পারছো আমরা এখন কোথায়? না, তবে আমাদের মেরামত করতে হবে, কিন্তু এখানে তো সম্ভব না। আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না। দেখো, সবসময় আমরা মানচিত্রের বাইরের স্থানে থেমে যাই। হ্যাঁ, এবং সঙ্গত কারণে। ডোবার মেরামতের ব্যবস্থা করতে হবে। দেখি কেউ আমাদের কোনো রকম সাহায্য করতে পারে কিনা। একে দিয়ে কিছু হতে পারে। সেরেছে। হ্যালো, এখানে অভ্যর্থনা কিছুই নেই। স্বাগতম বিদেশি, আমি বাদুরা, ওর নাম ইসমাইল। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। আসল ঘটনা হচ্ছে, এই ধোঁয়াটে শহরে তুমি কিভাবে এলে? একটা অশুভ ঝড় আমার জাহাজকে এখানে টেনে এনেছে। আমি আমার লোকজনদের নিয়ে আকুল হৃদয়ে প্রার্থনা করেছি। বলা যায় খুব ভেঙে পড়েছ। হ্যাঁ। তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? ভাগ্যকে মেনেই তো এই যাবৎ লাভবান হয়েছি। আচ্ছা, তাহলে ইসমাইলের সাথে তুমি হাইক্যাট খেলাটা খেলে ফেলো। এটা খুব সোজা। পাটাতনের লোকজনদের সরিয়ে দেওয়া হবে, পালাক্রমে বাজি ধরা হবে। তুমি একটা কার্ড তুলবে, ঘোষণা দিবে, ইসমাইল একটা কার্ড তুলবে। তোমার কার্ড যদি তার চেয়ে বড় হয়, আমি জিতবো। তুমি এখানে বিদেশি, তবে খুব চালাক। হ্যাঁ, ওর জন্য চিন্তা হচ্ছে। কিছু একটা হয়েছে। আমি চাই তুমি গিয়ে ওর খোঁজ নিয়ে আসো। তুমি খুব দয়ালু। তবুও বাজির ব্যাপারে আমার কিছু বলার নেই। তুমি কি জ্ঞাতি শব্দটার সাথে পরিচিত? তার একটা তরবারিও আছে। আমি এসব নিয়ে বাজি ধরবো না। আচ্ছা, ওই রংধনু রঙের বিসলেটের বাজি ধরো, ওটা খুব সুন্দর। আমি ওটা নিয়েও বাজি ধরবো না। তোমার ছুরি? আমার কাছে একটাও নেই। তোমার জুতা? কে কে চাচ্ছে? ঠিক আছে, সে তার জুতা বাজি রাখবে। বেশ। কার সাবল দেবে কে? আমি দেব। এই যে, আমি টেবিলের উপর জুতা রাখলাম। আমার বিরুদ্ধে কে বাজি ধরবে এবং কি দিয়ে? ওরা শহরের রত্নরাজি বাজি ধরবে। খুব মজা হবে। আমি শ্রমিক কেনার কাজে ওই রত্ন ব্যবহার করতে পারবো এবং জাহাজে সরবরাহ করতে পারবো। বলতে পারি এরকম রত্ন আগে তুমি কখনো দেখোনি। আমাদের পুরো শহরটা এর পেছনে ঘুরে। এখন একটা কার্ড তোলো। ড্রাগনসের 3। মনে হচ্ছে আজ কিছু হবে না। এবার আমার টাল। উইজেলসের 2। তুমি জিতেছ। আমি জিতেছি? চেয়ে দেখো, ধোঁয়াটে শহরের রত্ন। ওর নাম সেরেনদেব। ওর সঙ্গে ব্যবসা করতে হলে দেবতার ভাগ্যের দরকার হয়।
সিনবাদ বিপদে পড়েছে। তুমি কি নিশ্চিত? আমাদের এখনই যেতে হবে, এখনই। ডোবার, রঙ্গার, চলো তীরের নৌকাগুলো প্রস্তুত করে ফেলি। সেরেনদীপ, তুমি এই কুয়াশাচ্ছন্ন শহরে কি করে এলে? আমি এতিম, আমার পালক বাবার সাথে এখানে এসেছি। দেখো, কি ভয়ানক। ক্ষমা করো, আমি হয়তো এখানে ফাঁদে পড়ব। তবুও আমরা যাব। অভিবাদন প্রেত, তোমাদের কোনো ক্ষতি হবে না। ওই পাহাড়েদাররা পিশাচ, ওরা আমাদের এখানে রেখেছে। ওরা হয়তো আমাদের কথা শুনবে, হয়তো শুনবে না। সিনবাদ, তোমার পেছনে। সেরেনদেব, ওই পাথরগুলো সব জাদুর। ওই পাথরগুলো দিয়ে আমি প্রায়ই তো খেলা করে থাকি। যাক, তোমার খেলনাগুলো দেখে খুশি হলাম। তাহলে আমি যাই, দেখি কিছু সরবরাহ করতে পারি কিনা। ছোট ভাই, এতক্ষণ তুমি কোথায় ছিলে? গত রাতে ফিরে আসনি বলে আমরা সবাই চিন্তায় ছিলাম। গত রাতে? আমি তো মাত্র কয়েক ঘন্টা ছিলাম না। সিনবাদ, তুমি তো সারা দিনও ছিলে না। কি করছিলে? জানো, আমি বাজি ধরেছিলাম। আমি এসব কোনো কথা শুনতে চাই না। সিনবাদ, তোমার ছোট্ট বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেবে না? আমি সেরেনদীপ। পরিচিত হয়ে খুশি হলাম। আমি ফিরোজ। জাহাজটা কিভাবে মেরামত করব? কতটা নষ্ট হয়েছে? অনেকটা। যদি আমরা ভালো করে মেরামত না করি তবে ওটাকে কখনোই চালাতে পারবো না। ফিরোজ, তুমি তো সমস্যা সমাধানে খুব পটু। তোমার কি অভিমত? একটাই পথ আছে, শহরের পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলের দিকে অগ্রসর হতে হবে। আমরা গাছ কেটে কিছু তক্তা বানিয়ে রাখবো, যতদিন না আমাদের সরবরাহের কাজে বা অন্য কিছুতে নিয়োগ করছো। কি আর বলবো, আমি মনে হয় আমি ভাগ্যবান বলে বেঁচে আছি। যদি সেরেনদীপ তার জাদু দিয়ে ওই পিশাচদের বধ না করতো। ও জাদু জানে? সামান্য আর কি। তুমি কি জাহাজ মেরামত করতে পারো? না। যদি আমরা তাড়াতাড়ি নোম্যাডকে মেরামত করতে না পারি তবে তক্তার উপরে ঘুমিয়ে থাকতে হবে। তুমি কি বলো? তক্তা কিভাবে কাটতে চাও? বেশ, আমি খুব আনন্দিত যে জাহাজের মধ্যে আমরা কিছু ফেলে আসিনি। জঙ্গল তো শহরের পাশেই, সামান্য একটু দূরে। তুমি হয়তো জানো না সেরেনদীপ, যে অনেকেই তোমাকে ঈর্ষা করে। সেটা ঠিক। না, আমি ঠিকই বলছি। বিভিন্ন লোকের বিভিন্ন শক্তি। কিছু লোক আলাপ আলোচনার মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, গান বা শিল্পের মাধ্যমে কেউ কেউ আরোগ্য করে তুলতে পারে। তোমার তো একটা শক্তিশালী উপহার আছে। আমি ধৈর্যের সাথে এটা পরিচালনা শিখবো। আমি যতটুকু জানি, ব্যবহার করতে গেলে সবসময় খারাপটাই হয়। আমরা আর কত হাঁটবো? অনেক দূর। কেন? আমরা এখনো পর্যন্ত এই জঘন্য শহরের মধ্যে আছি। দেখে তো মনে হয় না শহরটা খুব বড়, জনবহুলও না। কয়েক মিনিট ধরে তার কোনো নিদর্শনও পেলাম না। আমি নিশ্চিত নই। তাড়াতাড়ি গলির মধ্যে। আমি এটা জানতাম, দেয়ালের উপর ঠিক একই চিহ্ন। এটা তো ডাকিনী বিদ্যা। হ্যাঁ, এটা সম্পূর্ণ অস্বাভাবিক। আমি এটা মোটেই পছন্দ করছি না। সেরেনদীপ, তুমি কি জানো এসব কি হচ্ছে? তুমি এখনই চলে যাও, আমাকে এখানে থাকতে দাও। বাজে কথা বলো না, কেউ কাউকে ছেড়ে যাবে না। ঠিক বলিনি সিনবাদ? ঠিক। কোনো লাভ নেই, তোমরা জাহাজে ফিরে যেতে পারবে না। তোমরা ফাঁদে পড়েছো, আমি তোমাদের সাহায্য করব। এই ধোয়াটে শহরের রাস্তাগুলো নিজেরাই চলে, সে কথাই আমার কিপার আমাকে বলেছিল। পুরো শহরটাই তাহলে অভিশপ্ত? তবে কি তুমি বলতে চাও যে আমরা সারা জীবনই এখানে পড়ে থাকবো? প্রয়োজন নেই সেরেনদেব, অভিশাপ। কুয়াশাচ্ছন্ন রাস্তাগুলো নিজেরাই চলে। আচ্ছা,
এই শহরের আগে এখানে কি কোনো শহর ছিল আগে ধ্বংস হয়ে যাওয়া? হ্যাঁ, সেটা আমার কিপার আমাকে বলেছিল, কিন্তু সেটা তো শত শত বছর আগে। গ্রামের নিচে প্রায় সমুদ্র শহরগুলো ভূগর্ভস্থিত হয়ে থাকে, যা পালাবার পথ হিসেবে কাজ করে জলদস্যুদের থেকে রেহাই পেতে। এসব নিয়ে কেউ কখনো চিন্তা করেনি। এখন তো সব বন্ধ। বেশি দিন হয়নি। ভাবছো অন্যদিকে কি আছে? ভিতরে যা আছে তাই নিয়েই তো চিন্তায় আছি। এখন কি? যাবার রাস্তা ব্যবহার করার ব্যাপারে মনে হচ্ছে আমরাই প্রথম না। দুঃখজনক। যাতায়াতের রাস্তাটা খুব চিকন। নয়শো 96, 997, 98, 99, 1000। কি গুনছো তুমি? সিঁড়ি গুনছি আর পা রাখছি। মাত্র 1000 খান হয়েছে যাতায়াতের মাঝখান পর্যন্ত। আমরা যতটা পথ এসেছি আরো ততটা পথ বাকি। দেখো, এটা একটা গুহা। ও, দেখো আরো একজন। আমার পছন্দ মতো এখানে অনেক কঙ্কাল পড়ে আছে। সিনবাদ, মনে হয় আমরা সাথী পেয়ে গেছি। ডোবার! তুমি নিচে হও, সিনবাদ এবং আমরা এটা দেখব। আশ্চর্য! ছোট্ট একটা মেয়ে আচ্ছা মতো মারধর করলো। ভেতরে এসো তুমি।
আমি মেয়েটার জন্য এখানে এসেছি। সে সে এখানে নেই। আমি ঔদ্ধত্যের প্রশংসা করি না। সেরেনদীপ কোথায় বলো? মাপ চাই, সে একটা নাবিকের সাথে চলে গেছে। নাবিক? কে সে? তার নাম কি? তার নাম সম্ভবত সিনবাদ। সিনবাদ এখানে? এবং তোমরা ওর সাথে তাকে যেতে দিলে? তার যা বয়স তাতে আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারি না। তার মানবিকতা, তার নিজের, তার শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তোমার পারিবারিক সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওই মেয়েটি কোথায় গেল? সে পালিয়েছে? অসম্ভব। আমার জাদু তাকে প্রতিরোধ করবে। সম্ভবত সিনবাদ তোমার শক্তি সম্পর্কে জানে না। কতক্ষণ আগে তারা এই রাস্তায় এসেছিল? কয়েক ঘন্টা আগে। বেশ, এখনো আমার সময় আছে। সবকিছুই আমরা পেয়েছি, সামুদ্রিক খাবার। আমার খিদে পায়নি। তবু খেয়ে নাও, কে জানে কখন আবার সুযোগ পাবো। ঠিকই বলেছ, এটা খুব একটা ভালো না। তোমাকে আমার এত ভালো লাগছে কেন? এটা হচ্ছে আমার ব্যক্তিত্বের প্রকাশ। তুমি সম্ভবত তেমন লোকদের সাথে মেশোনি যারা ভালো, সুন্দর। আমার কিপাররা ভালো, তারা আমাকে পছন্দ করে। মাঝে মাঝে মনে হয় ওরা আমাকে সাহায্য করতে চায়, তবু আমি ওদের ভয় দেখাই। তুমি একটা যুবতী মেয়ে। আচ্ছা বলো তো, তুমি বড়দের ভয় দেখো কি করে? এটাই তো শক্তি। এটা আমার একটা অংশ, আর আমাকে কষ্ট দেয়। এটাই আমার জীবনকে দুর্বিষহ করে তুলেছে। আমি দুঃখিত। ওকে খুব বিষণ্ণ আর বিধ্বস্ত দেখাচ্ছে। সামান্য একটা জিনিস, ওর জন্য আমার দুঃখ হয়। তার যে শক্তি আছে তা সে বুঝতে পারে না। ওই বয়সে তুমিও কি তাই করেছো? না না, আমাকে শিখতে হয়েছে। আমি এখনো শিখছি। কিন্তু সেরেনদীপ, ওর দক্ষতা জন্মগত। আমি জানতাম তোমরা বুঝতে পারবে সে একাকিত্ব কত ভালোবাসে, কত আলাদা। তার এই নিঃসঙ্গতার অনুভূতি আমি কিছুতেই ধারণা করতে পারি না। নিভ, আমি বলি না আমি বোকা, তবে ওই মেয়েটা এবং তার শক্তি আমাকে খুব হতবাক করে তুলেছে। হতবাক হবার অনেক কিছুই আছে দুবার। এই জাদুর রাজ্যে যা কিছুই ঘটে যাচ্ছে, সবকিছুর মূলে কিন্তু সে। সেরেনদীপ, এই গুটি তোমার পছন্দ? নাও, এগুলো তোমার জন্যই। এটা খুব সুন্দর। এর আগে কেউ আমাকে উপহার দেয়নি। তাহলে তুমি এগুলো নিয়ে আনন্দ করো। কি? আমি তোমার অভীষ্ট সাধনের ক্ষমতার প্রশংসা করছিলাম। কোনো রকম সন্দেহ ছাড়াই তুমি আমাদের গোলক ধাঁধায় ফেলে দিয়েছো। এটা কি তোমার মনে হয়েছিল? আমার অভিনেতা হওয়া উচিত ছিল। তুমি এটা কেন বলছো? বেশিরভাগ সময় আমার অভীষ্ট সাধন একটা অনুভূতি মাত্র। আমি চেষ্টা করলে যা ঘটে তাতে আমি অবাক হই। তুমি যেভাবে সম্পাদন করো তা খুব বিস্ময়কর। আমার বিশ্বাস হয় না যে তোমার সমুদ্র অবস্থানকালে তোমার পূর্বের অভিযানগুলো তোমাকে চমৎকৃত করেছে। আমি প্রত্যেক দিনই চমৎকৃত হচ্ছি ফিরোজ। বেঁচে থাকার অর্ধেক মজাই এখানে। আর বাকি অর্ধেকটা? পরবর্তীতে যেটা আমাকে আরো চমৎকৃত করবে। সাবধান! আমার কাছে এসো, আমার কোথায় আশ্রিত। আমার কাছে এসো। তোমরা ঠিক আছো তো? সেরেনদীপ কোথায়? ওই পিশাচকে নিয়ে গেছে। মনে হলো একটা ঝড় তাকে ছিনিয়ে নিয়ে গেল।
ওই মেয়েটি কি? সে এটা আমাদের জন্য রেখে গেছে, যাতে ওই পিশাচ এটা নিয়ে নিতে না পারে। বেচারি। পৃথিবীতে এটুকুই তার প্রাপ্য। সিনবাদ, তুমি ধীরে যাও। তুমি জানোই না তুমি কোথায় যাচ্ছ। অবশ্যই আমি জানি, ওই জিনিসটা যেটা মেয়েটিকে নিয়ে গেছে। তবে কোথায় সেটা? দোবার ঠিকই বলেছে সিনবাদ, ওই পিশাচটাকে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারে। আমরা তার খোঁজ করব যতদিন না তাকে খুঁজে পাই। মেয়েটা আমাদের সাহায্য করতে চেয়েছিল, সে আমার জীবন বাঁচিয়েছে, সে তোমাদেরও জীবন বাঁচিয়েছে, সে তাকে নিয়ে যেতে আপত্তি জানায়নি। দেখো, আমরা যে একটা শক্তির বিরুদ্ধে লড়ছি তা বুঝতে পারছি না। সারানদীপের বিশেষত্ব কোথায়? সে কে? সে কি? এবং পিশাচরা তার ক্ষতি করার কি চেষ্টা করছে? হ্যাঁ, আমিও এটার উত্তর চাই। এবং একবার সেরেনদীপকে পেয়ে গেলেই আমরা এই কুয়াশাচ্ছন্ন শহরের রহস্য বের করতে পারবো। আমি কখনো শুনিনি যে বিজ্ঞান এটাকে প্রকাশ করতে পেরেছে। আর সেরেনদীপের ব্যাপার হলো, আমি নিশ্চিত করে বলতে পারি তার অত শক্তি থাকা সত্ত্বেও সে একটা যুবতী মেয়ে এবং সে ডাইনি না। কিভাবে তুমি অনুমান করলে? ন্যায়শাস্ত্রের প্রথম নিয়ম হচ্ছে পর্যবেক্ষণ, এবং আমি পর্যবেক্ষণে বিশ্বাস করি। আর আমি কাজে বিশ্বাস করি, সুতরাং নেমে পড়ো। তাহলে পরিকল্পনা মতো অগ্রসর হই। কোনো পরিকল্পনা আছে? অবশ্যই। সেরেনদীপকে খুঁজে বের করব, তাকে উদ্ধার করব, জাহাজ মেরামত করব এবং চলে যাব। অত নিখুঁত পরিকল্পনার প্রয়োজন নেই, সাধারণ বুদ্ধিতে চলো। আমি তোমাকে একটা সহজ কাজ দিয়েছিলাম, মেয়েটাকে গড়ে তুলতে, বিপদ থেকে রক্ষা করতে। চরম শক্তি অর্জনে সে হতে পারে আমার প্রধান চাবিকাঠি। এখানে রাখার জন্য শহরে জাদু দিয়ে ভরিয়ে দিয়েছি। কি করলে তুমি? তাকে পালাতে দিলে। দরজা খোলো, আমি তো মুক্তি চাই। এসো এসো, দেখো এখানে কি আছে। তুমি অনেক লম্বা হয়ে গেছো। ও কি কথা বলতে পারে? আমি কথা বলতে পারি, হাঁটতে পারি, শীষ দিতে পারি, বুঝতে পারছো? এখন কিন্তু তুমি আমার সাথে যেতে পারো। আমি তোমার সাথে কোথাও যাব না। ও, তুমি ভাবছো সিনবাদ ঠিক সময় মতো তোমাকে উদ্ধার করবে? হতে পারে। আমি সিনবাদের সাথে চুক্তি করব, কিন্তু তার আগে তুমি কি আমাকে বলতে পারো সে কোথায়? তোমার শক্তি প্রয়োগ করে খুঁজে নিচ্ছ না কেন? এখন যেভাবেই হোক তুমি তোমার উপকারকের সাথে কথা বলতে চাও, তাহলে আমাকে সাহায্য করছো না কেন? কারণ তুমি একটা শয়তান। কে তোমাকে বলেছে? তোমার রক্ষকরা? তুমি কি এর মধ্যে আয়নাতে তোমার চেহারা দেখেছো? তোমার শক্তি তো ক্ষণস্থায়ী সেরেনদীপ। ওগুলো নাবালকের জন্য শক্তিশালী, অনুপযুক্ত, অপ্রয়োজনীয়। তবে আমার সাথে রক্ষক হিসেবে, পরিণামে সহযোগী হিসেবে আমাদের সংযুক্ত শক্তি হবে বিস্ময়কর। আমার সাথে যোগ দাও সেরেনদীপ, সিনবাদকে পরাজিত করতে সাহায্য করো। না, তোমাকে কখনো সাহায্য করব না। হয় আমাকে তুমি সাহায্য করো, নইলে তোমার বৃদ্ধি ব্যাহত করব চিরদিনের জন্য। আমি তোমার সাথে পরে কথা বলবো। বিদৌরা, ইসমাইল, তোমরা কতই না নিরাশ হয়ে পড়েছ। তোমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করো। আমি আমার শক্তি অক্ষুণ্ণ রাখবো সিনবাদকে পরাজিত করতে। তোমাদের ধ্বংসের জন্য অপেক্ষা করতে হবে। সিনবাদ, এইদিকে। বিশ্বাস হয় না আমরা করেছি। এখানে আমাদের ফিরে আসার কারণ আছে। এই দেখো। এটা কি সেরেনদীপের? হ্যাঁ। বলছো পিশাচটা তাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কেন? এটা কি? ও প্লিজ। রোবার, তোমার সৌন্দর্যের প্রশংসা অন্য সময় করো। একটা আয়না? হ্যাঁ। আচ্ছা, এটা কোত্থেকে এলো? সেরেনদীপের ব্যাগে রূপালী কাচের টুকরো ছিল। আমি একটা বোর্ডের সাথে আটকে রেখেছিলাম, কারণ মনে হয় আয়নাটা তোমার সরিয়ে রাখা উচিত ফিরোজ।
এখানে তো সাদর সম্ভাষণের কিছু নেই। ওখানে ওদের অনেকেই আছে। একটা বুদ্ধি এসেছে। এখান থেকে কি আমাদের চলে যাবার ব্যাপারে? না, ঠিক তা নয়। ওসব চিন্তা রাখো। এটা খোলা যাবে না। না না, আমি যা বলছিলাম, এখানে দেখো। ফিরোজ, এখন না। সিনবাদ, তোমার প্রতিপক্ষের দিকে একবার দেখো। আমি যে কোনো আক্রমণকারীকে এই আইনে দেখতে পাবো। তার কারণ ওটা সত্য নয়, ওটা এক ধরনের বিভ্রান্তি। তবে তারা বিভ্রান্তিকারীর মতো আঘাত করছে না। এর মধ্যে পার্থক্যটা কি? মানুষ পথভ্রষ্ট হয়ই। ওর মধ্যে কিছু তো সত্য। আর এর সান্নিধ্যে আসার ফল কি হয় তা তুমি জানো। ফিরোজ যেটা বলেছে তা হলো, আসল মানুষ যেভাবে প্রভাবিত করে প্রতিবিম্বকে একইভাবে প্রভাবিত করে। প্রভাব বিস্তার করতে এমন কিছু প্রদর্শন করতে আমি কখনো দেখিনি। এর পেছনে নিশ্চয়ই কোনো কঠিন জাদু আছে। কিন্তু কার জাদু? সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। চিন্তা করুন, আমি জানি এর পিছনে কে আছে। এই যে সিনবাদ, তুমি আমার ছায়া যোদ্ধাদের পরাস্ত করতে চেয়েছিলে। তুমি আমাদের বিরুদ্ধে কি করবে ভেবেছো? এ তো আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, থামো, কথা বলি। কি চাও তুমি? সিনবাদ, খুব নিরেট। কোথায় গেল তোমার সেই শক্তি আর চাঞ্চল্য? আমি তোমার জন্য কিছু খাবার কিনে আনতে চাই, কিন্তু এই জায়গা ও সময় কোনোটাই অনুকূল নয়। ও, তুমি এই শহরটা পছন্দ করো না? আমি কেবল এই শহরের খারাপ অংশগুলি দেখেছি। তবে আমার পছন্দ হয়। দেখো, আমাদের মধ্যে মিল নেই, কোনো ব্যাপারে আমরা একমত হই না। চুপ করো চিরঞ্জীব। তুমি তো আমাদের পছন্দ করেছিলে। সে আমাকে বাধ্য করেছে। রুমিনার চাকরি তোমাকে করতে হবে না। তুমি তো অনেক শক্তিশালী। আমার মনে হয় না আমি তোমার সাথে বলছি। না, তুমি আমার সাথে বলছো। মনে হয় তুমি ঠিকই বলছো। তুমি কিভাবে সেরেনদীপকে যেতে সহায়তা করবে? চিরঞ্জীব আমার আশ্রিত। আমি তাকে পরিত্যাগ করতে পারবো না। যদি না কি? যদি না পরিবর্তে আমাকে কিছু গ্রহণ করতে হয়। আমরা অসহায় নাবিক, আমাদের কিছুই নেই, তবু যা আছে তা হলো একটা ভাঙা জাহাজ। আমি বুঝতে পেরেছি রুমিনা কি চায়। কাকে আমি সেটা বলবো? তোমরা কি বিষয় বলছো? সেরেনদীপের স্বাধীনতার জন্য আমি নিজেকে নিযুক্ত রাখবো। ওকে বিশ্বাস করো না সিনবাদ। তুমি কি বলো রুমিনা? তুমি তো আমাকেই চাও। আমি তোমার কথার দাম দেই। আমার জীবনের বিনিময় সেরেনদীপ। রাজি।
আমাদের মেয়ে আরো শক্তিশালী হবে এবং আমাদের ছেলে অপ্রতিরোধ্য। আমাকে রক্ষা করতে লজ্জা পেও না, ঠিক আছে? এবং তোমার জন্য ছোট মানুষ মনে হয় এখন তোমার শক্তিকে আমি ব্যর্থ করে দিয়েছি। আমি চাই না আমার আসন্ন সুখ শান্তির পথে তুমি কাঁটা হয়ে দাঁড়াও। আমাকে একা থাকতে দাও রুমিনা, আমি বলছি। সিনবাদ! বেদৌরা, ইসমাইল, আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, যা তোমাদের প্রাপ্যের চাইতে বেশি। আমরা এই কুয়াশাচ্ছন্ন শহরটা ঘুরে ফিরে দেখছি না কেন? না, আমি তোমাকে বাড়ির কথা বলছি। আমাকে অনুমোদনযোগ্য মনে করো তো সিনবাদ? এটা আত্মহত্যার মতো নয় কি? এই শহর আর আমার প্রয়োজন নেই। আমি আমার জাদু বন্ধ করে দিচ্ছি, সবকিছু তার সহজাত অবস্থায় ফিরে আসবে। যেমন? মাটি। আমার সঙ্গীরা কোথায়? মনে হয় তারা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সিনবাদ, তুমি কোথায় আমার ছোট ভাই? দেখো, আমি সবার বুদ্ধির সাথে পরিচিত। আমরা তো এখান থেকে চলে যেতে পারি, কিন্তু সিনবাদকে ছেড়ে আমরা কোথায় যাব? তোমরা বাড়ি ফিরে যাচ্ছ না কেন? আমি আমার এই ছোট ভাইটিকে রেখে কোথাও যাব না। পুরো জায়গাটা যেন বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আমাদের কোথায় ছেড়ে দেবে? মনে হয় আরো নিচে। আমরা এটা রোধ করতে পারি। কি? রুবিনা জাদুর সাথে তুমি আর আমি একসঙ্গে যুদ্ধ করব। সে আমার সব শক্তি হরণ করেছে। না সেরেনদীপ, এই শক্তিটাই হচ্ছে তোমার অংশ, ওতেই তোমার পরিচয়। কেউ কাউকে বঞ্চিত করতে পারে না, সে যেই রাতেরই হোক। আমরা যাচ্ছি, এবং এটা খুবই জটিল জাদু। এটাকে ছাড়ছো না কেন রুমিনা? দূর দূরান্ত থেকে এর প্রশংসা করার জন্য লোকজনদের আসতে দাও। সিনবাদ, জাদুর একটা মূল্য আছে, এবং যতদিন এই কুয়াশাচ্ছন্ন শহর টিকে থাকবে আমি ছোট ছোট জাদু নিক্ষেপ করব। তুমি জানো না, হাতের অঙ্গভঙ্গিতে তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। সিনবাদ, এর জন্য পরে অনেক সময় পাবে। এখন প্রথমে এটা আবার কোন ধরনের জাদু? আমারই ভালো জানার কথা সিনবাদ। এটা কিন্তু তোমার জন্য কোনো কিছুকেই সহজ করে দিচ্ছে না। এই শহরকে চিরদিনের জন্য নিঃশেষ করে দিতে হবে। মনে হয় তোমার জাদু জাহাজের পাটাতনকে ফাটিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করতে পারছি না। তোমরা সমুদ্রে থাকবে অথবা মরে যাবে। আমি নিজেও এসব বিশ্বাস করি না। তোমাদের কেউই আমার জাদুকে নকল করতে পারবে না। খুবই সত্যি। আমি তোমাকে কাউকে আঘাত করতে দেব না। এবং তোমরা দুজনে অতটা শক্তিশালী না। তোমরা আগেও একবার চেষ্টা করেছিলে, পারোনি। তোমরা আমাকে রোধ করতে পারবে না। হয়তো বা না। চরণদেব, আমি যতটা পারি চেষ্টা করব। ফিরে যেতে চাচ্ছ রুমিনা? তুমি নিজে বলেছিলে আমার বয়সে একজনের জন্য আমার অনেক শক্তি আছে। আমাকে একটু সময় দাও, শক্তি সঞ্চয় করে নিই। সবসময় আমার হাত কাজে লাগিয়েছি জাদুর ব্যাপারে। মনে হয় এটাই হচ্ছে উপযুক্ত সময়। ও রুমিনা, এখন না। আমি তোমার জন্য দামি পাথর এনেছি, এ নাও।
খুব ভালো, তোমার পাথরগুলো খুবই চমৎকার। শহরটা তোমারই, তুমি টিকিয়ে রেখো এটাকে। তখন দেখো তোমার শক্তি কতদিন টিকিয়ে। এই জাদু প্রয়োগটা অনেকটা চীনাবাদাম খাওয়ার মতো, একবার শুরু করলে থামানো যায় না। ডোবার, জাহাজ যাত্রার জন্য প্রস্তুত? প্রস্তুতি সম্পন্ন হয়েছে সিনবাদ। মনে হচ্ছে তোমাকে এখানে এভাবে ফেলে যাওয়া ভুল হবে। আমি জানি না, সামান্য কৌশল করে এই শহরটাকে আমি সুন্দর করতে পারি। বাগিচা, বৃক্ষাদি, ইসমাইল এবং বাদুরা খামার পছন্দ করে। কিন্তু রুমিনা বলেছে যতদিন তোমার জাদু এই শহরকে সংরক্ষণ করবে, তুমি অন্য কোনো জাদু প্রদর্শন করতে পারবে না। একবার একটা জাদুই যথেষ্ট। তুমি অল্প সময়ে অনেক কিছু শিখে ফেলেছো। সবাইকে ধন্যবাদ। আমি তোমাদের মনে রাখবো, তোমাদের উপহার রেখে দেব। এখন যাত্রা না করলে আমরা জোয়ার পাবো না। ঠিক আছে। আমি অবাক হচ্ছি ওকে জীবিত রেখে আমরা চলে এলাম মিপ। আমার মনে হয় এই উপহারগুলোর মধ্যে জাদুর প্রভাব আছে। তবুও সিনবাদ ঠিকভাবেই এই পাথরগুলো ব্যবহার করতে পারবে। সিনবাদের সঙ্গে যাত্রা করা একটা চমকপ্রদ ব্যাপার ফিরোজ। হুম হুম